আল্লাহু আকবার। ঘরে ঘরে সংসদে যাওয়ালো। আমরা যদি মনে করি যে এই কয়েকদিন পর পর ভূমিকম্প হয়, কয়েকদিন পর পর অগ্নিকাণ্ডের সংখ্যা বেশি সংঘটিত হয়, কয়েকদিন পর পর মানুষের মধ্যে অভাব অনটন দেখা যায়, বৃষ্টির সময় আল্লাহ বৃষ্টি দেয় না, আমরা যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন বৃষ্টি দিয়ে পুরা খেত ডুবে ফেলে, এই যে বিভিন্ন আমাদের পরিস্থিতি প্রেক্ষাপট, এগুলোর জন্য দায়কে বলেন তো দেখি, বলেন দায়কে, বলেন দায়কে, শিক্ষা করবেন দায়কে। দেখেন আমাদের মধ্যে যদি ওই সাহাবারা ঈমান হইতো, আমাদের মধ্যে ওই সাহাবারা আমল হইতো, তাহলে আমরা বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াইতাম। কোন ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানরা মুসলমানের দিকে চোখ করলে মুসলমান তাদের চোখ উপড়ে ফেলার জন্য রাজি সবসময় থাকে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমরা কেমন মুসলমান? আমরা মিথ্যা কথা বলি, আমরা চগলখড়ি করি, আমরা কেবল শেখায়ত করি, আমরা পরনিন্দা করি, আমরা ওজনে কম দেই, আমরা আড়াই কাটা জমি আইন কাটতে কাটতে 5 কাটা বাড়ি ফেলাই, আমরা পিতা মাতার হক আদায় করি না, আলেমরা আমাকে সম্মান দেই না, ছোটকে সেবা করি না, বড়কে সম্মান দেই না। এই বিভিন্ন ধরনের অন্যায়, অপরাধ, জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন, নামাজ রোজার তো কোনো খবরই নাই। যদি এই এত অপরাধ করার পরেও আল্লাহ যে আমাকে ঠিকভাবে অক্সিজেন দিচ্ছেন, ঠিকভাবে চন্দ্রের আলো দিচ্ছেন, ঠিকভাবে সূর্যের আলো দিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েছেন। সেক্ষেত্রে আমি বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই, আমরা 24-এর পরবর্তী আমাদের এই যে প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটের মধ্যে বাংলাদেশের পরবর্তী যারা কর্ণধারা হবে, মনে করতে হবে যাদের মধ্যে কোরআনের মহব্বত আছে, হাদিসের মহব্বত আছে, ইসলাম এবং শরীয়তের জ্ঞান আছে, তাদেরকে মতামত দিয়ে আমাদের অভিভাবক করার জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বিক্ষিপ্ত আকারে যা কিছু আলোচনা হলো সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।